আচ্ছা, আশা করি তোমরা ভালো আছো। এর আগের দিন আমরা গসাগু শিখেছিলাম বা আলোচনা হয়েছিল। আজকে আমরা লসাগু নিয়ে আলোচনা করব। আগের দিনে আমি জানিয়েছিলাম যে নেক্সট দিন আমরা লসাগু নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, এবার লসাগু নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা, লসাগু লসাগু যাকে ইংলিশে বলা হচ্ছে এলসিএম। এখন প্রশ্ন হচ্ছে যে এই লসাগুর ফুল ফর্ম কি। এখানে দেখো তিনটে শব্দের প্রথম অক্ষর লেখা রয়েছে, অর্থাৎ সেই অক্ষরগুলো আসলে এক একটা শব্দের প্রথম অক্ষর। তাহলে এখানে তিনটে অক্ষর তিনটে শব্দকে বোঝাচ্ছে। সেই শব্দগুলো কি সেটা এসো আমরা জেনে নিই। তাহলে ল ফর লঘিষ্ঠ, সা ফর সাধারণ, আর গু ফর গুণিতক। মাইন্ড ইট, আমরা যখন গসাগু শিখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে গু ফর গুণনীয়ক ছিল, কিন্তু এক্ষেত্রে গু ফর গুণিতক। তাহলে এলসিএম এর ফুল ফর্ম কি? এল ফর লিস্ট, সি ফর কমন, আর এম ফর মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার এই লসাগু আমরা বের করে দেখাবো যে কি করে আমরা এটা বের করতে পারি। আগের দিন যে দুটো সংখ্যা নিয়ে আমরা দেখিয়েছিলাম সেই দুটো সংখ্যাকে আমরা এখানে নিচ্ছি, 8 আর 12। দেখো, এখানে আমরা আগের দিনও দেখেছি যে যখন আমরা দুটো সংখ্যার লসাগু বা গসাগু যখন আমরা বার করব, অর্থাৎ আগের দিন যেমন গসাগু বের করেছিলাম, তখন দেখেছি এই তিনটে যে শব্দ লেখা আছে সেটা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে আমরা বের করিনি। আমরা করেছিলাম কি, ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ ফ্রম রাইট টু লেফট আমরা বের করেছিলাম। প্রথমে দুটো সংখ্যার গুণিতক বের করতে হবে, তারপরে সাধারণ গুণিতক, তারপরে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে গুণিতক কী জিনিস? যেমন ধরো কোনো একটা সংখ্যাকে যদি কোনো একটা অন্য সংখ্যা দিয়ে গুণ করা যায়, দিয়ে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে গুণিতক। যেমন 8-এর গুণিতক কী হবে? 8-একে 8, 8-2-এ 16, 8-3-এ 24, এরকম। এখানে বলে রাখা ভালো যে আমরা যখন গসাগু বার করেছিলাম তখনও দেখেছিলাম যে আমরা শুধু পজিটিভ নাম্বারগুলো নিয়েছিলাম, অর্থাৎ ধনাত্মক, অর্থাৎ যারা শূন্য থেকে বড় তাদেরকে নিয়েছিলাম। এক্ষেত্রেও তাই, যখন আমরা লসাগু বের করব তখন আমরা শুধুমাত্র শূন্য থেকে বড় পূর্ণ সংখ্যাগুলোকে আমরা নেব, অর্থাৎ যেগুলো আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা সেগুলোকে আমরা নেব। এখানে দেখো 8-এর গুণিতক কী কী হবে? 8-একে 8, 8-2-এ 16, 8-3-এ 24, 8-4-এ 32, 8-5-এ 40, 8-6-এ 48, 8-7-এ 56, 8-8-এ 64, 8-9-এ 72, 8-10-এ 80, 8-11-এ 88, 12-8-এ 96, ডট ডট। তাহলে এর গুণিতক কতগুলো হবে? অসংখ্য হবে, কারণ সংখ্যা শেষ নেই, যত গুণ করা যাবে তত এর গুণিতক বের হতে থাকবে। আমাদের সবথেকে লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা পেতে হবে, তার জন্য আমরা মোটামুটি কয়েকটা গুণিতক বার করব পরপর। এবার দেখো 12-এর গুণিতক কী কী হতে পারে? 12-একে 12, 12-2-এ 24, 12-3-এ 36, 12-4-এ 48, 12-5-এ 60, 12-6-এ 72, 12-7-এ 84, 12-8-এ 96, ডট ডট। তাহলে এখানে আমরা কতগুলো গুণিতক পেলাম। এবার দেখো এদের মধ্যে সাধারণ গুণিতক বা কমন মাল্টিপল কোনগুলো রয়েছে আমরা এবার বার করব। সাধারণ, প্রথমে গুণিতক বার করলাম, এবার সাধারণ গুণিতক বা কমন মাল্টিপল বার করব, মানে দুটোতেই আছে এমন গুণিতক। দেখো প্রথমেই আছে 24, দুটোতেই আছে। এবার দেখো 48, দুটোতেই আছে। 72, দুটোতেই আছে। 96, দুটোতেই আছে। এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা কি কি কমন মাল্টিপল বা সাধারণ গুণিতক পেলাম? 24, তারপরে 48, তারপরে 72, তারপরে 96,
ডট ডট। এবার এদের মধ্যে সব থেকে ছোট লঘিষ্ঠ বা লিস্ট কমন মাল্টিপল অর্থাৎ সব থেকে ছোট সাধারণ গুণিতক কোনটা না 24, অর্থাৎ 8 আর 12 লসাগু হচ্ছে 24। এবার একটা মজার জিনিস দেখো, এখানে 24 থেকে 24-এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে 48, 3 দিয়ে গুণ করলে 72, 4 দিয়ে গুণ করলে 96, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ লসাগু যদি বেরিয়ে যায় তাকে 2, 3, 4, 5 দিয়ে গুণ করতে থাকলে সাধারণ গুণিতক যেগুলো হবে সেগুলো পর বেরোতে থাকবে। কিন্তু আমাদের তো লঘিষ্ঠটা দরকার, সব থেকে ছোটোটা দরকার, সেটা আমরা পেয়ে গেছি। অর্থাৎ এখানে আমরা পেয়ে গেছি যে 8 আর 12 লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 24। এবার দেখো এইটাকে তোমরা অন্যভাবে মানে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে এতগুলো উৎপাদক এই গুণিতক মার্ক না করে বের করতে পারবে। কিভাবে? এই 8 আর 12 একে উৎপাদক বার করো। এই দুটোকেই ভাগ করা যায়, একের থেকে বড় সব থেকে ছোট সংখ্যা কি 2, 2 4 8, 2 6 12। আবার 4 আর 6 একে দুটো সংখ্যাকেই ভাগ করা যাবে, সব থেকে ছোট সংখ্যা একের থেকে বড় কি আছে? 2, 2 2 4, 2 3 6। এবার দেখো 2 আর 3 এই সংখ্যাকে 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না, অর্থাৎ ভাগশেষ শূন্য হবে না। সুতরাং এই সংখ্যাগুলোকে যদি আমরা পরপর গুণ করে দিই তাহলে আমরা লসাগুটা পেয়ে যাব। দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 3, তাহলে কত হবে? 2 2 4, 4 3 12, 12 3 24, অর্থাৎ 12 2 2 4, 4 2 8, 8 3 24, অর্থাৎ 24 আমাদের লসাগু 8 আর 12 পেয়ে গেলাম। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে খুব সহজেই আমরা লসাগু বের করতে পারলাম। তাহলে আগের দিন গসাগু শিখেছি, আজকে লসাগু শিখলাম। আশা করি সামনের দিন আমরা আবার নতুন একটা কোনো বিষয় শিখবো বা আলোচনা করব। তোমরা ভালো থেকো, ধন্যবাদ।